আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ আমি গত সপ্তাহে প্রশ্ন করেছি। আজকে প্রশ্নটা কি জানাটা বেশি গুরুত্বপূর্ণ, এর জন্য আজকেও প্রশ্ন করছি। আমি কি প্রশ্নটা করতে পারবো? বলেন। জীবন, আপনি প্রশ্ন করুন। যেহেতু হ্যান্ড রেজ করে ফেলেছেন তো ইনশাল্লাহ প্রশ্ন করুন। জি। আমার প্রশ্ন হচ্ছে, একজন শায়েখ বলেছেন যে ফতোয়া নেওয়ার ক্ষেত্রে শুধু একজনকেই ফলো করতে, একজনের কাছ থেকেই নিতে, কারণ এক একজনের এক এক মতভেদ। যেমন কেউ বলেছে হায়েজ অবস্থায় কোরআন পড়া যাবে, কেউ বলেছে পড়া যাবে না, আবার অনেকে বলেছেন যে মহিলাদের হুম। সাদা স্রাব বের হলে নাকি অজু ভেঙে যায়, আবার কেউ বলেছে ভাঙবে না। এক্ষেত্রে আমরা কি করবো? শুধু কি একজনেরই মত নিব? উনি বলেছেন যে একজন যদি একজনের একজনের মত একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিতে হবে। ঠিক আছে। উনি যিনি বলেছেন যদি বলেছেন এটা ওই মজহাবি ফতোয়া হয়ে গেল, যে যখন ফতোয়া নেবেন একজনের কাছে বা এক মজহাব থেকে নেবেন, মানে বলে শুধু হানাফি মজহাব থেকে নেবেন, অথবা আপনি নেবেন তো শুধু শাফি, আবার হানাফিতে যাবেন না। যখন নেবেন আপনি হাম্বলি ফতোয়া, তো হাম্বলিতে বাইরে যেতে পারবেন না। এই ফতোয়া, এই কথা ভুল কথা। জি। প্রত্যেক মাযহাবে কিছু কিছু দুর্বল ফতোয়া আছে। তারা তো নবী রসুল ছিল না আইম্মাই কেরাম। তাহলে আজকালকার আলেমরা কোথা থেকে নবী রসুল হয়ে গেল, ওয়াহি আসলো যে সব কথা আমারই নেবেন না। আমার ওপর আস্থা যদি থাকে আমার কথাগুলি নেবেন, কিন্তু যখনই দেখবেন যে এর চাইতে শক্তিশালী অন্য মতটি, আবার আপনার প্রবৃত্তির উপর ভিত্তি করে নেবেন না, যে আমার জন্য এটা সুবিধাজনক সুতরাং আমি যেখানে সস্তা ফতুয়া সুবিধাজনক ফতুয়া পাবো সেটা নেবো, এটা জায়েজ নয়। আবার কিন্তু যদি দেখা যায় যে দলিলের দিক থেকে এটি আমাকে বেশি বলিষ্ঠ লাগছে, তাহলে আপনি এক আলেম থেকে আর এক আলেমের ফতুয়ায় যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। বরং এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। কারণ আলেমরা কেউ মাসুম না, নির্ভুল না, ভুলের উঠতে কেউ না।